বন্ধুরা, আজ 23শে মে 2026 চলে এলাম আজকের খেলার খবরাখবর নিয়ে। বিশেষ করে আইপিএলের খবরাখবর থাকছে। আজ কিন্তু পাঞ্জাব খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচে নামতে চলেছে লখনৌয়ের এগেনস্টে। লখনৌয়ের জন্য ম্যাচটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পাঞ্জাবের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। পাঞ্জাব যদি জিততে পারে তাহলে প্লে অফে যাওয়ার যে আশা সেটা জিয়ে থাকবে। সমস্ত কিছু আলোচনা করব। শুরুতে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। শুরুতে একটা অন্য খবরে যাই। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন বা এতদিন দেখতে পেতেন আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বাইপাস দিয়ে যাওয়ার পথে, অনেকেই দেখেছেন। কলকাতায় থাকেন এবং এই মূর্তি দেখেননি এরকম মানুষ আমার মনে হয় হাতে গুনেও পাওয়া যাবে না। তো এই যে মূর্তিটি, এটিকে নিয়ে অনেক হাসাহাসি, অনেক বিতর্ক হয়েছে। অবশেষে যুবভারতীর সামনে থেকে সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সেই বিতর্কিত মূর্তি। ডার্বির দিন, মানে পরশু দিন ইস্টবেঙ্গল আর ইন্টার কাশির যে ম্যাচ ছিল, সেদিনই একটা ইঙ্গিত পেয়েছিলাম। আর আজ দেখা যাচ্ছে যে গতকালকে সেই বিতর্কিত মূর্তিটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন কি মূর্তি আসবে নতুন করে সেটা জানা না থাকলেও নিশ্চয়ই এমন কোনো একটি মূর্তি বা কোনো একজনের মূর্তি এখানে লাগানো হবে বা বানানো হবে, যা নিয়ে বিতর্ক না থাকে। তবে যতটা খবর পাচ্ছি, এখানে যেহেতু যুবভারতী ক্রীড়াঙ্গন স্বামী বিবেকানন্দর নামে, এখানে স্বামী বিবেকানন্দর একটি মূর্তি হওয়া উচিত বলে মনে করছি। আর সেরকম দিকেই হয়তো যেতে পারে। আপনারাও আপনাদের মতামত জানাবেন যে এখানে স্বামীজির মূর্তি হওয়াটা যুক্তিপূর্ণ কি না। আসি পরের ব্যাপার বা পরের যে আলোচনা, সেটা আমাদের ঈশান কিষান গতকালকেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ। পরপর দুটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। গতকালকেও প্রায় ওই 73 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং সানরাইজার হায়দ্রাবাদ জিতেছে বটে, কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ এখনও 18 পয়েন্ট পেয়েই আরসিবির সঙ্গে একই মানে পয়েন্ট থাকলেও পয়েন্টস টেবিলে তারা কিন্তু 2 নম্বরে এবং 1 নম্বরে আরসিবি রয়ে গেল রান রেটের বিচারে। আপনাদের দেখাই পয়েন্টস টেবিল এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন, পয়েন্টস টেবিল অনুযায়ী আরসিবির 14টা ম্যাচ খেলেছে, আর কোনো ম্যাচ নেই। 14টা ম্যাচ খেলে 18 পয়েন্ট। আর এদিকে সানরাইজার হায়দ্রাবাদও 14টা ম্যাচ খেলে 18 পয়েন্ট। গুজরাটও কিন্তু 14টা ম্যাচ খেলে 18 পয়েন্ট। এই তিনটে দলের আর কোনো খেলা নেই, 14টা করে খেলা হয়ে গেছে। কিন্তু রান রেটের বিচারে 1 নম্বরে আরসিবি, 2 নম্বরে গুজরাট, 3 নম্বরে সানরাইজার হায়দ্রাবাদ। এরা তো কনফার্ম হয়েই গেছে প্লে অফের জন্য। কিন্তু এই যে 4 নম্বর জায়গা প্লে অফের, সেই জায়গায় আসার লড়াই রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং কেকেআর। দিল্লির ক্ষীণ আশা রয়েছে বটে, কিন্তু দিল্লির আশা মানে ওই ক্ষীণ বলতে ক্ষীণর থেকেও ক্ষীণ। তাই এখানে সবথেকে বেশি যে দুটো দলের আসার চান্স রয়েছে সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস। আমি কলকাতার কথাও বলবো, কারণ রাজস্থান রয়্যালসের আর একটা ম্যাচ আছে, পাঞ্জাবের একটা ম্যাচ আছে, কেকেআরের একটা ম্যাচ আছে। এবার রাজস্থান যদি জিতে যায় আর কোনো দলের কোনো চান্সই থাকবে না। রাজস্থান সরাসরি 16 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চলে যাবে প্লে অফের জন্য। কিন্তু রাজস্থান যদি হারে তাহলে পাঞ্জাব আজকে যে এলএসজির সামনে নামছে, পাঞ্জাব আজকে জিতলে 15 পয়েন্ট হবে, কেকেআর জিতলেও 15 পয়েন্ট হবে। আগামীকাল কেকেআরের ম্যাচ রয়েছে। বলে রাখি, আগামীকাল ইডেনে যে খেলা আছে সেখানে কিন্তু যেহেতু এই আইপিএলের শেষ ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, তাই লেজার শো সহ অনেক কিছু থাকছে, সংবর্ধনা থাকছে। কপিল দেব, তারপরে অ্যালান বর্ডার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, একটা অন্যরকম অনুষ্ঠান সেখানে হতে চলেছে। তো সেক্ষেত্রে কলকাতা এবং পাঞ্জাবের চান্স রয়েছে, তবে রাজস্থান জিতে গেলে আর কারোর চান্সই থাকবে না। যদিও রাজস্থানের খেলা আজকে নেই, আজকে পাঞ্জাবের দিকে তাকিয়ে থাকবে সবাই। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। এবং দেখুন, 3টে দল আগেই তো মুম্বাই আর লখনৌ বাদ হয়ে গিয়েছিল। লখনৌয়ের আজকে ম্যাচ শেষ ম্যাচ এবং জিতেও কিছু লাভ নেই। পাঞ্জাব জিতলে বরঞ্চ পাঞ্জাবের লাভ আছে। মুম্বাইয়েরও একটা ম্যাচ বাকি আছে, দিল্লিরও একটা ম্যাচ বাকি আছে, কিন্তু মুম্বাই আউট, সিএসকে চেন্নাইও আউট হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। আজকের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। আজকে লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়েছে পাঞ্জাব কিংসের ম্যাচ এবং ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে লখনৌয়ের একানা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের
দেখাই এবং সেই মাঠটি আপনারা অনেকেই দেখেছেন। এই লখনৌয়ের একানা স্টেডিয়ামটির কিন্তু আরেকটি নাম আছে, সে নামটি হচ্ছে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামও বলা হয়, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই মাঠেই সন্ধ্যে 7:30 থেকে খেলা এবং এই মাঠে এখনও পর্যন্ত লখনৌয়ের যা রয়েছে হিসাব, তাতে লখনৌ এখনও পর্যন্ত 21খানা ম্যাচ খেলেছে। এটা তাদের ঘরের মাঠ লখনৌয়ের, এবং লখনৌ 21টা ম্যাচ খেলে জিতেছে 10টা, হেরেছে 10টা, একটা ম্যাচে নো রেজাল্ট, তার মানে একেবারে 50-50 রেশিও। তবে এই পাঞ্জাবের সঙ্গে এই মাঠে যতবার মুখোমুখি হয়েছে সেখানে পাল্লা ভারী পাঞ্জাবের। 3বার দেখা হয়েছে, 2বার জিতেছে পাঞ্জাব এবং 1বার জিতেছে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস। আজকের এই যে ম্যাচ, সেই ম্যাচটিতে উইন প্রবাবিলিটি কি বলছে, কার জেতার চান্স কতটা? দেখুন, লখনৌয়ের জেতার চান্স আজকে বলছে 42% এবং পাঞ্জাব কিংসের জেতার চান্স বলছে 58%, একদম ঠিকঠাক। সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ। আবহাওয়া কীরকম থাকবে এই মাঠের সেটা নিয়েও আলোচনা করব আপনাদের সঙ্গে। আজকের বৃষ্টি হওয়ার কথা নয় লখনৌতে, তাও আপনাদের সঙ্গে সেই আলোচনা করব। দেখুন, চলে গেলাম আবহাওয়ার সাইটে এবং চলে যাব আমরা লখনৌতে। লখনৌ আমাদের উত্তরপ্রদেশে, ঠিক ভারতের এই নিউ দিল্লি, এবং নিউ দিল্লির থেকে যদি আমরা আরেকটু উত্তর বা দক্ষিণ পূর্বে আসি, এই হচ্ছে লখনৌ। লখনৌতে যখন খেলা শুরু হবে আজকে সন্ধ্যে 7:30, তখন হাওয়ার গতিবেগ থাকবে স্টেডিয়ামে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এমন কিছু ব্যাপার নেই। বৃষ্টি একেবারে নেই বললেই চলে, নেই বললেই চলে নয়, নেই, বৃষ্টি নেই, একেবারে ওয়েদার ঠিকঠাক থাকবে। তাপমাত্রা যখন খেলা চলবে 36, যখন খেলা শেষ হবে 1-2 ডিগ্রি কমে 34, অসুবিধা হওয়ার ব্যাপার নেই। ডিউ ফ্যাক্টর, শিশির পড়ার সম্ভাবনা খুব সামান্য সেকেন্ড ইনিংসে, ফলে দ্বিতীয় ইনিংসে শিশিরের জন্য বল ভিজে গিয়ে যারা ব্যাট করবে তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, এরকম খুব একটা বেশি বড় ব্যাপার নেই। ফলে আবহাওয়ার জন্য আজকে কিন্তু কোনো সেরকম কিছু থাকছে না, মানে সমস্যা। এবার আসি গতকালকে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটির সামারিতে, এবং এটাও বলবো আজকের ম্যাচে কারা জয়লাভ করতে পারে সেই বিষয়ে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি গতকালকে যারা বলেছিলেন যে গতকালকের ম্যাচে কারা জিতবে তার কমেন্টস পড়ব, আপনাদের সামনে লাইক এবং লাভ দেব যারা সঠিক বলেছিলেন। আজকের ম্যাচে কারা জিতবে, লখনৌ নাকি পাঞ্জাব, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আগামীকালকে যে ভিডিও বানাবো সেখানে আপনাদের কমেন্টস পড়ব। তবে গতকালকে যে ম্যাচটা হয়েছিল তার ম্যাচের যে সামারি, শুরুতে বলেছিলাম যে ঈশান কিষান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তো জানি রাখি, প্রথমে সানরাইজার হায়দ্রাবাদ ব্যাট করেছিল, 20 ওভার ব্যাট করে 4 উইকেট হারিয়ে 255 রান তোলে, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা কিন্তু 20 ওভারে 4 উইকেট হারিয়ে 200 রান তুলতে সক্ষম হয়েছিল। 55 রানে জয়লাভ করেছে সানরাইজার হায়দ্রাবাদ, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ঈশান কিষান। 46 বলে 79 রান, এবং ঈশান কিষান ছাড়া অভিষেক শর্মা 22 বলে 56, হেনরি ক্লাসেন 24 বলে 51, রশিক সালাম 4 ওভার বল করে আরসিবির হয়ে 4 ওভার বল করে 52 রান দিয়ে 2 উইকেট, ক্রুনাল পান্ডিয়া 2 ওভার বল করে 24 রান দিয়ে 1 উইকেট, এবং সুয়াস শর্মা 3 ওভার বল করে 36 রান দিয়ে 1 উইকেট। যারা আরসিবির হয়ে ব্যাট করেছে তাদের মধ্যে 3 টপ ব্যাটার হলো রজত পাতিদার 39 বলে 56, ভেঙ্কটেশ আইয়ার 19 বলে 44, ক্রুনাল পান্ডিয়া 31 বলে নট আউট। যদি আরসিবি জিততে পারতো, ক্রুনাল পান্ডিয়া প্লেয়ার অফ দ্য ম্যাচ হতেও পারতো, কিন্তু জিততে পারেনি। অন্যদিকে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে টপ 3 বোলার হচ্ছে এহসান মালিঙ্গা 4 ওভার বল করে 33 রান দিয়ে 2 উইকেট, ট্রাভিস হেড 1 ওভার বল করে 7 রান দিয়ে 1 উইকেট, এবং সাকিব হোসেন 4 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট। এবার আমরা যাব কমেন্টসে, আপনাদের মধ্যে কারা কারা বলেছিলেন যে জিততে পারে সানরাইজার হায়দ্রাবাদ। তো আমরা চলে যাই, সানরাইজার হায়দ্রাবাদ জিতবে কারা কারা বলেছিল আপনাদের সামনেই কিন্তু লাইক এবং লাভ দেব। দেখুন, প্রথমে আরসিবি লিখেছে ভুল, তারপরে রিয়াদ শর্ট লিখেছে আজকে হায়দ্রাবাদ জিতবে, তো হায়দ্রাবাদ জিতেছে, লাইক এবং লাভ দিয়ে দিলাম। আরসিবি ভুল, আরসিবি ভুল, কালকে কিন্তু অনেকেই আরসিবি লিখেছে। আবার তপন মান্না লিখেছে সানরাইজার জিতবে, সানরাইজার জিতেছে। আরসিবি লিখেছেন ভুল আছে, হায়দ্রাবাদ জিতবে লিখেছে নিথোয় মর্মা, ওকে, লাইক অ্যান্ড লাভ দিলাম। এসআরএইচ জিতবে লিখেছে শান্তনু মণ্ডল, ওকে, এসআরএইচ জিতবে লিখেছে নিখিল দাস, লাইক অ্যান্ড লাভ। সানরাইজার জিতবে লিখেছে অনিল দেববর্মা, লাইক অ্যান্ড লাভ। আরসিবি ভুল, আজকে হায়দ্রাবাদ জিতবে লিখেছে মোহাম্মদ কবির, লাইক দিলাম, লাভ দিলাম। আরসিবি
আরসিবি ম্যাক্সিমাম সব ভুল। তারপরে আরসিবি, আচ্ছা এই একজন সানরাইজার হায়দ্রাবাদ লিখেছে শুভজিৎ রয়, লাইক অ্যান্ড লাভ। আবার লিখেছে আরসিবি অনেকজন। একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে খুবই গর্ব অনুভব করছি যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ার 1 নম্বর দল এখন, তো আমিও লাইক দিলাম। আরসিবি দাদা, আরসিবি অনেকেই, আর ম্যাক্সিমাম 90% দেখছি আরসিবি লিখেছে, কিন্তু আরসিবি কালকে হেরেছে। হায়দ্রাবাদ দেখতে পাই, যাই হোক মোহাম্মদ আজিম হায়দ্রাবাদ লিখেছে, দিলাম। সানরাইজার হায়দ্রাবাদ উইল উইন টুডে, লাইক অ্যান্ড লাভ লিখেছে মিল্টন রয়। আবারও আরসিবি অবশ্যই যুক্ত থাকবো, আরসিবি এসআরএইচ। এআই কার্টুন টিভি, লাইক অ্যান্ড লাভ। আচ্ছা আবারও আরসিবি দাদা, এসআরএইচ জিতবে আজ লিখেছে পিন্টু রাউত। আবার আরসিবি, ম্যাক্সিমাম কিন্তু আরসিবি লিখেছে। হায়দ্রাবাদ জিতবে আর একজন লিখেছে নরেন্দ্র কলাই। এছাড়া আর দুটো কমেন্টস নেব, সেই উই নিড লাইভ ইন দ্য ফাইনাল ম্যাচ অফ, আচ্ছা ওকে, আচ্ছা আর দুটো কমেন্টস নেব। একজনের হচ্ছে মোহাম্মদ সৈফুল ইসলাম, লাইক অ্যান্ড লাভ দিলাম। তারপর তো আরসিবি আছে, আর একজন সানরাইজার হায়দ্রাবাদ বলেছে এরকম পেলে, তারপরে তারটা লাইক অ্যান্ড লাভ দিয়ে শেষ করব। অনেকেই, এই একজন পেয়েছি, কুশ কুমার রয় লিখেছে সানরাইজার হায়দ্রাবাদ, এবং সৃজন আজকে এসআরএইচ জিতবে, তারটাও নিয়ে নিলাম। তো অনেকেরই কমেন্টস পড়লাম, আজকেও কমেন্টস করুন, আগামীকালকে আপনাদের কমেন্টস পড়া হবে। আজকের মতো এইটুকুই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।